ব্যাক কেমন আছিস? ঈদ মুবারক। শার ঘরে ঢুকতে দে। কিও মিয়া ভাইরা, কার কাছে শয়তান এইভাবে আসছে, আবার ঘরের ভিতরে ঢেকে এরকম ধরনের ড্যান্স দিছে। হ্যালো ব্রাদার, ঈদের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা। আমিও। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে ধামাকা লেভেলের সেই টাইপের বিনোদন নিয়ে, যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে আটকে রাখতে পারবেন না। তবে বন্ধুরা, আজকের ভিডিওটা সাজানো হয়েছে রিসেন্টলি ঈদের সময় ভাইরাল হওয়া সব আধ্যাত্মিক টাইপের ভিডিওগুলো নিয়ে। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করা যাক। আমার বইন বেডিয়া ফুকার লেগা এরকম সহজ টাইপের কিছু মেহেদি আর্ট যেগুলো এই ঈদে হ্যাপি ভাবে ভাইরাল হয়েছে। দেখেন তো আপনারা কোন ডিজাইনটা আপনারা ইউজ করছেন। এইটা কি কোনো কথা? আর এদিকে ঈদের মধ্যে আমার বন্ধু কাইসার কাম দেখেন, তার বাপরে কি ধরনের ড্রেস কিনে দিছে। তবে হ্যাঁ বন্ধু, ড্রেসটা কিন্তু আসলে অস্থির হইছে। ও কাকু, আগামী 5 বছর এটা পড়তে পারবেন। আর আমার বান্ধবী দেখেন কি ধরনের জুতা কিনা লয়েছে। বান্ধবী, তোর জুতাটা কিন্তু হেই হইছে। আসলে এগুলা কোনো ভুল না, এগুলা গ্রেট লেভেলের মিস্টেক। তবে বন্ধুরা, কেউ কিন্তু এইটা দেখার পরে হাসবেন না। আমার বন্ধুরে কিন্তু হেভি মানাইছে, সবই ম্যাচিং। খালি জানা শখ ছিল ভিতরেরটা কি কালার আছিল। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। স্যার, আপনার ছেলে এটা খুব ফিটিং হয়েছে স্যার, এটা দিয়ে দিন স্যার। আরে এটা ফিটিং, আর বানাবেন স্যার। এবার একটু ঢিলা দিয়েছি, দেখেন তো স্যার। এটা নেবেন কিনা? আপা এটা নেই। এই মিয়া বিক্লামি করেন, আবার আর ফিটিং দিবেন। ডোলাটা দেন মিয়া। কন্ট্রোল উদয়। এই লন ঢিলা ডালা, বাপ ফুতে মিল লাগিয়া কই রায়েন জান। ভাই সাহেব, এবার ঠিক আছে, আমার বুঝে সামনের বছর পড়তারবো। আর এদিকে দেখেন আমার এক কাকু তার ফোলার জন্য কি ধরনের ড্রেস আনছে। তবে দোস্ত, যাই বলিস না কেন, এই ড্রেসও তুই আগামী 5 বছর ব্যবহার করতে পারবি। আর এবারে সত্য ঘটনা অবলম্বনে এই ভিডিওটা, সত্যি এবার ঈদে আমার এই দশাই হয়েছিল। আর ঈদের ভিতরে যারা যারা আমার কাছে সালামি চাইছে তাদেরকে আমি ঠিক এভাবে সালামি দিয়েছি। Relax. See you not for mind. তবে কিছু কিছু বহিন আপু বেঠিরা আছে যেগুলো এত লেভেলের বেহুদ্দার বেহায়া, তাদেরকে এত ফসায় তারপরেও মানুষ হয় না। আর এই বেটিগুলোর কি বাপ মা নাই? হ্যাঁ, আমি আসলে বুঝেই পাই না। ঈদের দিন সকালবেলা আইসা একটু ঘুমানোর পরে আমার কাইসার লগে আমি যা করছিলাম। তবে বন্ধুরা, এইভাবে ডজ দেওয়াটা আসলে উচিত হয়েছে কিনা আপনারা একটু কোয়েন তো। তবে হেভি মজার একটা বিষয় ভাই, এই ভিডিওটা দেখার পরে আমার কাছে খুব জোশ লাগছে, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন এরকম ধরনের বাদর গ্রুপ আছে কিনা, যদি থাকে তাদেরকে মেনশন করতে পারে। আল্লাহ যে দুনিয়ায় কেন এত কমেডি পাঠিয়েছে,
এত কমেডি না পাঠাইলে আমরা আসতাম কেমনে? আপু খালি ফসাই না আপনাকে, এই যে দেখেন আপনাদের মেকআপের জন্য সুন্দর একটা বুদ্ধিও দিলাম। দেখেন তো কেমন লাগলো এই মেকআপটা, আমার কাছে কিন্তু সেই লেভেলের চমৎকার লাগছে। আর যাদের মাথার চুল বড় তাদের জন্য এই বুদ্ধিটা দিলাম, ঈদে আপনারা এইভাবে কিন্তু একটা ড্রেস বানাইতে পারেন। যদি কারো পছন্দ হয়ে থাকে প্লিজ একটু কমেন্টসে বইলা যান। अरे एरा कारा কোত্থেকে এলো? ঈদের দিন সালামি চেয়ে লজ্জা দিবেন না, দরকার পড়লে আমাকে চাইবেন, সাথে সাথে পেয়ে যাবেন। কিরে বন্ধু এখনো তুই বসে থাকা ভিডিওটা দেখতেছস? আরে তাড়াতাড়ি যা, তবে খবরদার সালামি চাইস না, হ্যারে চাইস, পাইয়া যাবি। রমজান মাস তো শেষ হয়ে গেছে, কোনো সমস্যা নেই, এখন যে চা উদার ভাবে দিয়া দিব। তবে বন্ধুরা এবার ঈদের ইউনিক একটা ভিডিও, যে ভিডিওটা দেখার পরে আমার নিজের কাছে খুব ভালো লাগছে। এইভাবে ঈদ উদযাপন হচ্ছে এবার। তবে ঈদের মাঠে যাওয়ার পরে যদি এরকম ধরনের কাহিনী দেখেন তাহলে কিন্তু ভালোই লাগবে। তবে ভুলেও কিন্তু কোয়েন না যে রোজা রাখেন নাই, তাহলে কিন্তু এইভাবে কাম ধরা উঠা বসা করা লাগবে। তবে প্রতিটা গ্রাম মহল্লায় যদি এরকম ধরনের কাজ করে তাহলে মোটামুটি পরের বার প্রত্যেকে রোজা রাখবো মনে হয়। খুব কষ্ট যে বলো। আর এই ঘটনাটার পরে এই ঘটনা আমার ছোট ভাই ব্রাদাররা এগুলা দেখে আনন্দ খুশির ঠেলায় দেখেন না কেমনে নাচানাচি করতেছে গাড়ি লইয়া। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সুন্দর স্মার্ট সুদর্শন ছেলেরা সব জামার দোকানে জুতার দোকানে কাজ করে, আর যত সব টাকলা কাইল্লা ভুড়িওয়ালাগুলা সরকারি চাকরি করে। কেন ভাই, মানে এটা কেমন সায়েন্স ভাই? এটাই তুমি বুঝলা না কেন পোলাপানরা ওখানে যায়? আরে ভাই এক ঢিলে দুই পাখি মারা, বুঝছেন? কলা বেচা হইলো, রত দেখা হইলো, এগুলা তোমরা বুঝবা না। শাবাশ বেটা। বছরে 101টা উৎসব পালন করতে পারো, আর ঈদ আসলে সারাদিন ঘুমিয়ে কাটাবে বলে নিজেকে খুব কুল মনে করো। যত সব আবার বলাবেন ভাই, এই আবাল উবাল বলা বাদে একটু সন্ধ্যার পরে উকি মেরে দেখো যে কয়জন ঘরের ভিতরে আছে। আসলে তুমি দুনিয়া সম্পর্কে মনে একটু কমই জানো। পোলাপাইনরা দিনে ঘুমায় কিন্তু রাত্রেবেলা ঠিকই ছক্কা মারে। ভাই এত মজার ভিতরে এই বিনোদনটা কেন আমি বাদ দিব বলেন? আমার হিরো আলম ভাই কিন্তু আপনাদের ঈদের জন্য ধামাকা টাইপের একটা ভিডিও বানিয়েছে। তবে তার কণ্ঠটা শোনার পরে মনে হচ্ছে যে অনেক আপগ্রেড হয়েছে। তবে এগুলা বিষয় যাই বলি আর তাই বলি ভাই, রমজান তো পার হইছে, আপনাদের জন্য একটা ঝাক্কাস জিনিস না দিলে তো হয় না ভাই। এই যে দিয়ে দিলাম একটা আমার, আর একটা আপনারা কিন্তু লয়ে নিতে পারেন, যার খুশি তার। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।